অ্যাবাউট হালাল এবং হারাম ফরসাজে, ঠিক আছে? তার আগে আমি ভলেন্টিয়ারদেরকে জিজ্ঞেস করবো, আপনারা সবাই কাইন্ডলি যে যার মতো করে 70 জন করে খাবার নিচে পাঠিয়ে দেন, ঠিক আছে? এবং যারা ইউটিউব চ্যানেল থেকে এসেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এসেছেন, সবাই ক্লোজ হন। আমি এটা একটা ক্লোজ আপ একটা আনসার দিতে চাচ্ছি অ্যাবাউট হালাল হারাম, ঠিক আছে? থ্যাংক ইউ। সবাই যারা ভিডিও করতে পারে একটু স্পেস দিবেন, সকল মিডিয়াকে ধন্যবাদ, সকলকে। দেখুন, ফরসাজ একান্তই একটা হালাল প্ল্যাটফর্ম এবং এটা নিয়ে আমাদের কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকার প্রয়োজন নেই। এটার জন্য আমি অন্য কোনো কথা বলবো না। আমি কিন্তু বারবার করে একটা কথা সবসময় বলে থাকি যে আমি কিন্তু এদিক ওদিক করে কথা বলি না, আমি ডিরেক্ট কথা বলতে পছন্দ করি। এবং আমাদের ডিরেক্ট রেফারেন্স কি একমাত্র কোরআন। আল কোরআন ছাড়া আমাদের কোনো রেফারেন্স নাই। আল কোরআনের মাধ্যমে আমরা সবাই কিন্তু এমন একটা পর্যায়ে কথা বলি যে সমস্ত কিছু রেফারেন্স আমরা আনতে পারি। প্রথমত আমরা ফরসাজে করছি নেটওয়ার্ক মার্কেটিং, রেফার করা। আপনাদের কাছে রেফার এত ইজি, তাহলে একটা রেফার করাই দেখান যে আমরা কতটা বড় রেফার করতে পারি, ঠিক আছে? এবং হারামের ক্ষেত্রে, হালালের ক্ষেত্রে কোরআন শরীফের সবচেয়ে বড় করে আমি যেমন বলতে চাই যে সূরা বাকারার 172 নম্বর আয়াতে সবসময় বলেছে যে পবিত্র রিজিক গ্রহণ করুন, ঠিক আছে? সেখানে কিন্তু সূরা আরাফেরও 107 নম্বর আয়াতে বলা হয়েছিল যে তৈয়াবান বা পবিত্র জিনিস থেকে আপনারা খাবার খান, ঠিক আছে? এখন বলুন তো যে গরুর গোশ আমাদের জন্য পবিত্র কিনা? অবশ্যই, ঠিক আছে? আজকে পবিত্র, কিন্তু আমি যদি 7 দিন এমনিতে ফ্রিজ ছাড়া বাইরে রেখে দিই তাহলে পবিত্র থাকবে না? থাকবে না। তার মানে কি পবিত্র জিনিস থেকে আমাদেরকে খেতে হবে। তাহলে কোরআন কি বলেছে? কোরআন কিন্তু বলেনি যে এটা খাও। কোরআন শুধু বলে দিয়েছেন কোনটা খাওয়া যাবে না। কারণ যখন বলেছেন আল্লাহ পাক খাও, তখন সব একবারে বলেছেন ভালোভাবে খাও, ঠিক আছে? এবং এখানে কি কথাটা কিন্তু আমরা ভালো করে চিন্তা করে দেখি, আমাদেরকে বলা হয়েছে পবিত্র জিনিস, ঠিক আছে? তার মানে কি কখনো কখনো হালাল জিনিসও অপবিত্র হয় পচে গেলে, তাই তো? ঠিক আছে, তার মানে কি আমাদেরকে জানতে হবে যে কোরআন শরীফে যখন কোনো কিছুকে বলা হয় ঢালাও ভাবে বলা হয় ইয়েস, আর যখন কোনো কিছু মানা করা হয় তখন শুধুমাত্র সেটাকে বলা হয় যে এটা মানা আছে। যেমন বলা হয় যে আপনারা কি করবেন না, আপনারা সব খাবার খেতে পারেন কিন্তু কিছু কিছু খাবার বাদ দিয়ে, যেমন পবিত্র খাবার খেতে হবে, আমার নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে সটলার করা হয়েছে না এরকম কোনো জিনিস খেতে পারবো না, রক্ত খেতে পারবো না, পুঁজ খেতে পারবো না, শিনের গুতা খেয়ে মানুষ মারা, কোনো একটা প্রাণী মারা গেছে সেটা আমরা খেতে পারবো না, ঠিক আছে? এই ধরনের জিনিস আমাদের হারাম, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে খাবারের ব্যাপারে, ঠিক আছে? আবারও কিন্তু আমাদের ক্ষেত্রে কিছু কথা বলা হয়েছে যে বিজনেসের ক্ষেত্রে আমাদের কিন্তু শেষ যেটা আমার বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ কথাগুলো বলেছেন এবং সূরার মাধ্যমে বলা হয়েছে যে বিজনেস একমাত্র হালাল করে দিলাম এবং কি সকল সুদকে আমি কি করলাম? হারাম করে দিলাম। তাহলে আমাদের কি দেখতে হবে যে কোনো ব্যবসার মধ্যে শুধু সুদ আছে কিনা। আমাদের একটাই কথা যে কোনো ব্যবসার মধ্যে যারা পরিমাণে সুদ যদি থাকে সেটাই হারাম, আর যদি সুদ না থাকে সেটা হালাল। আপনারা এখন বলুন, আপনারা এখনো পর্যন্ত ফরসাজের কোথাও সুদ পেয়েছেন? না। এবং এই কারণে দ্যাট ইজ দ্য অনলি রিজন উই আর ডুইং ফরসাজ। ফরসাজ ছাড়াও ডিসেন্ট্রালাইজ অনেক প্ল্যাটফর্ম আছে কিন্তু সেগুলোর ভিতরে কি আছে? সুদ আছে। এই জন্য আমরা করি না। ফরসাজে একমাত্র হালাল প্ল্যাটফর্ম যেখানে কি কোনো ধরনের সুদ আমরা খুঁজে পাই না। দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু কি করি? আমরা বিজনেস করি। এখন বলুন নেটওয়ার্ক মার্কেটিং কি হালাল ভাইয়া? এই প্রশ্নটা কিন্তু অনেকের করে থাকে। ইয়েস, নেটওয়ার্ক মার্কেটিং হালাল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের কোরআনের মাধ্যমে আমি দুটো আয়াতের মাধ্যমে বলে থাকি, ঠিক আছে? দেখেন আমাদের তিনটা সিস্টেমে আমরা ব্যবসা করতে পারবো। একটা হচ্ছে যে শেয়ার বিজনেস, যেটাকে আমরা বলি মুশারাকা, ঠিক আছে? মুশারাকা সিস্টেমে আমরা শেয়ার বিজনেস করতে পারি। আরেকটা বিজনেস হচ্ছে যে মুদারাবা, যেটা শ্রম এবং টাকা, আরেকজনের শ্রম এবং আরেকজনের টাকা, যে কাজটা আমরা করছি নেটওয়ার্ক মার্কেটিং, ঠিক আছে? এবং আরেকটা কি মুরাবাহা, যেটা বলে কিস্তির মাধ্যমে। অনেকে বলতে পারে যে ভাইয়া যে কিস্তির মাধ্যমে কোনো কিছু কেনা কি হালাল না হারাম? ঠিক আছে, এখানে তো সুদ দিতে হয় না, এখানে সুদ দিতে হয় না। কি বলেছে? মুরাবাহা। এটা এই তিনটা সিস্টেমে যে কোনো বিজনেস করেন হালাল এবং সেগুলোর ভিতরে যদি ইন্টারেস্ট না থাকে তাহলে সেটাই হালাল, ঠিক আছে? তো আশা করি আপনি উত্তর পেয়েছেন। নেক্সট টাইম যে মানুষ আপনাকে বলবে যে এটা হালাল কি হারাম, তখন বলবে যে ভাই আপনি আমাকে উত্তর দেন বিজনেস করা হালাল কি হারাম। যদি বিজনেস করা হালাল হয়ে থাকে উই আর ডুইং বিজনেস, আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছি। স্মার্টের বিজনেস, আপনি সেরকম স্মার্ট হতে পারেন না, এই জন্য এমনি প্রশ্ন করছেন, আপনার ইচ্ছা নাই, আপনার কাজ করার ইচ্ছা নাই, দ্যাটস ওয়াই, ঠিক আছে? জি অবশ্যই। যেটা হচ্ছে আমরা যে বাইরে যেটা ডলারটা ইনকাম করতেছি এটা নিয়ে আমরা সেল করতেছি, ধরুন হচ্ছে আমি এটা বাদে আমি ডলারের বিজনেস করি, সেখানে হচ্ছে আমি অনেক বেশি করে ডলার কিনি, 1000 2000 করে ডলার কিনি, সেখান থেকে আমি এটা কনভার্ট করে বিভিন্ন ধরনের গেমে এটা পারচেস করি।
সো এটা যে পারচেজ করি এই জন্য আমার অনেক বন্ধু বলে হচ্ছে এটা হারাম, এটা জায়েজ নাই, এরকম অনেক কথাই বলে। এর মধ্যে সুদ আছে? না, এর মধ্যে তো কোনো সুদ নাই। তাহলে আমি শুধু তো একবারই বলেছি যে আমার যেখানে সুদ নেই সেখানে আমার কোনো কথা নেই। দেখেন একটা কথা বলা হয়েছে যেটা নিয়ে হারামের ব্যাপারে কথা বলা হয়েছে কোরআন মাজিদেও, ঠিক আছে? সবকিছু যেটা নিয়ে হ্যাঁ সেটা নিয়ে ঢালাওভাবে বলেছে। তবে এখানে একটু লাভ আছে, ধরুন হচ্ছে $1 প্রতি আমার 15 থেকে 20 ওটা তো লাভ, ওটা তো প্রফিট, দিস ইজ নট ইন্টারেস্ট। এটা সুদ তো, এটা বিজনেসের টাকা। আপনি বিজনেস করবেন, প্রফিট করবেন না? ধরুন হচ্ছে এটা বিভিন্ন ধরনের গেম, যেটা হচ্ছে অনেক ধরনের যেরকম ফ্রি ফায়ার, পাবজি এরকম হয়ে থাকে গেমসগুলো, যেগুলো হচ্ছে অনেক সময় বলা হয় যে এগুলো গেম হারাম। গেমের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, বিকজ আপনি কোন গেম বলছেন, এটা ওয়েব 2 না ওয়েব 3 গেম সে ব্যাপারে আমি জানি না। কাজে গেমের ব্যাপারে এই ধরনের আমি কথা বলতে চাই না। আপনার এক্সাক্ট প্রশ্ন যদি হয় অ্যাবাউট ফরসা, ইয়েস আমি আপনাকে সব উত্তর দিতে পারবো এবং ইয়েস ফরসা ভালো। থ্যাংক ইউ। এনি প্রশ্ন? এনিথিং? এনিথিং? থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আমরা খাওয়ার জন্য যাবো, 2 ব্যাচে আমরা খাওয়া দাওয়া করবো। তো থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর বি হিয়ার। আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম ওলিউর রহমান, ব্লকচেন ট্রেডার, ফরচুন গর্বিত পার্টনার, নেটওয়ার্কার এবং মোটিভেটর। থ্যাংক ইউ এভরিওয়ান।